দেখো তো এই লাল পাড় সাদা শাড়িটা কেমন লাগছে। এই লাল পাড় সাদা শাড়িটা যদি আমি আট পৌরে পরি আর মহা অষ্টমীর একটা সাজ সাজি, তাহলে কিন্তু মন্দ হয় না, কি বলো? তো চলো আজকে লাল পাড় সাদা শাড়ির সাথে তোমরা মহা অষ্টমীর সাজটা কীভাবে সাজবে সেটাই ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করি। তুমি খুব রিজনেবল প্রাইসের একটা কিন্তু টোনার আমি অ্যাপ্লাই করে নিয়েছি। আর পরে শাড়িটা তো আমি টিপটাপ করে পরে নিলাম, কিন্তু মেকআপটাও তো টিপটাপ লাগবে, কি বলো? আর মেকআপ টিপটাপ করার জন্য কিন্তু দরকার হচ্ছে সুন্দর একটা বেসের। তার জন্য টোনারটা আমি ইউজ করেই ফেলেছি। এখন আমি ডট এন কির একটা ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। মেকআপটাকে স্কিনের সঙ্গে টিকিয়ে রাখার জন্য আমি কিন্তু পিএসসির এই প্রাইমারটা ইউজ করছি, ভীষণ ভালো, কিন্তু তোমরা একটু ট্রাই করে দেখতে পারো। অফ ক্যামেরায় আমি আইব্রোটা আর আইবেসটা কিন্তু ক্রিয়েট করে রেখেছিলাম। এখন আমি একটা ট্রানজিশন কালার নিয়ে আইলিডের ওপরে সুন্দরভাবে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর কালারটাকে আর একটু এনহ্যান্স করার জন্য আমি সাইড কর্নারে কিন্তু ডার্ক একটা ব্রাউন কালার ইউজ করছি। এরপরে না একটু ভুলবশত হয়তো আমার কাছ থেকে আই মেকআপের আরও টিউটোরিয়ালটা ডিলিট হয়ে গেছে। আমি কিন্তু আইয়ের উপরে দুটো শিমার শেড অ্যাপ্লাই করে দিই। 2 মিনিটে আই মেকআপটা কমপ্লিট হয়ে যায়। এরপরে বেসে চলে যাই। বেসের জন্য আমি মার্সের ফাউন্ডেশন ইউজ করেছি, শেড নাম্বারটা 08। আর এখন এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করছি একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে। এরপর এলফ কসমেটিকের একটা কনসিলার শেড নিয়ে আমি সুন্দরভাবে আমার ফেসটাকে হাইলাইট করে নিচ্ছিলাম। এরপর যেহেতু ক্রিম প্রোডাক্ট আমার ইউজ করা কমপ্লিট হয়ে গিয়েছে, ক্রিম প্রোডাক্টটাকে সেট করার জন্য আমি পাউডার প্রোডাক্ট ইউজ করছি, আর সেটি হলো রিকোর্ডের ট্রান্সলুসেন্ট পাউডার। অফ ক্যামেরায় না আমি একটু লাইনারটা টেনে পরে নিয়েছিলাম। এরপরে ওয়াটার লাইনে আমি আইশ্যাডো অ্যাপ্লাই করে দিচ্ছিলাম, যাতে আই লুকটা আরও ইনহ্যান্স হয়। আমি যে ফেসটা বেকিং করেছিলাম সেটাকে আমি সুন্দরভাবে পাউডার ব্রাশ দিয়ে ঝেড়ে নিলাম। অফ ক্যামেরায় ল্যাশটা পরে নিয়েছিলাম, তোমরা চাইলে স্কিপ করতে পারো। একটা বড় টিপ দিয়েছিলাম যাতে একদম বাঙালিয়ানা লাগে। আর রিকোর্ডের এই সেটিং স্প্রেটা দিয়ে পুরো বেসটাকে আমি সেট করে দিয়েছি। তারপরে আই ম্যাজিকের ব্লাশ প্যালেট থেকে আমি সুন্দর করে একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিলাম। ব্লাশ অ্যাপ্লাই করতে আমার ভালো লাগে, তোমরা চাইলে বেশি করেও অ্যাপ্লাই করতে পারো বা কম করেও অ্যাপ্লাই করতে পারো। আর গোল্ডেন গয়না দিয়ে লুকটাকে আমি কিন্তু কমপ্লিট করেছি। কেমন হলো লুকটা জানিও তোমরা। মহা অষ্টমীর সকালে কিন্তু তোমরা এরকম একটা সাজতেই পারো। আর পরে শাড়ি পরে বড় একটা টিপ পরে গিন্নি থেকে কিন্তু কিছু কম লাগবে না তোমাদেরকে। তো কি মহা অষ্টমীর সাজটা পছন্দ হয়েছে? তো যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।